কতগুলো মুরগি দিয়ে আপনি শুরু করেছিলেন? আমি আর কি শুরু করেছিলাম 72টা মুরগি দিয়ে। 72টা মুরগি দিয়ে। 25 বছর যাবত। 25 বছর, তার মানে হচ্ছে 2000 সন থেকে। এক বছর যদি ধরে 24 বছর এই টাইপের সাথে অভিজ্ঞতা, আর এখন যেহেতু আধুনিক প্রযুক্তির এই টাইপের খাতার অভিজ্ঞতাটা হচ্ছে কেমন আপনি feel এই করতেছেন? টাইপটা ভালো, কারণ অল্প জায়গায় অনেক মুরগি করা যায়। আপনার সর্বমোট কতগুলো আছে? আমার এখন 5000। নিজেরা স্যাম্পল ডেভেলপমেন্ট করে ওনার সাথে আলোচনার মাধ্যমে যাই হোক আমরা এই পর্যন্ত আসতে পারছি, বা উনিও হ্যাঁ, সবকিছু সেট আপ করে আলহামদুলিল্লাহ ভালো সবকিছু। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, এখন আমরা খামারির কাছ থেকে তার অভিজ্ঞতাটা জানার চেষ্টা করব, আমরা শেখার চেষ্টা করব। আপনি কতদিন যাবত লেয়ার ফার্মিং এ আছেন? 25 বছর যাবত। 25 বছর, তার মানে হচ্ছে 2000 সন থেকে। কতগুলো মুরগি দিয়ে আপনি শুরু করেছিলেন? আমি আর কি শুরু করেছিলাম 72টা মুরগি দিয়ে। 72টা মুরগি দিয়ে। আচ্ছা আচ্ছা, যখন কলেজে পড়তাম তখন শুরু করছিলাম। বুঝতে পারছি। 1000 বা 2000 এরকম কতদিন ধরে আপনি পালন করতেছেন, বা কমার্শিয়াল লেভেল? ওটা তো ছোট আকারে পরীক্ষামূলক ভাবে ছিল। না, ওইটাই কমার্শিয়ালই শুরু করছিলাম। প্ল্যানিং ছিল কমার্শিয়াল। হুম হুম হুম। তারপরে আনলাম 300। আচ্ছা, পরে আস্তে আস্তে বাড়াইছি ওই 1000, তারপর 1000। এখন আপনার সর্বমোট কতগুলো আছে? আমার এখন 5000 মুরগি আছে। দেখ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো। আমি বেশি বাড়াইনি, কারণ আমার এখানে আসলে তখন যখন আমি শুরু করি তখন এখানে কারেন্ট ছিল, আশেপাশে কারেন্ট ছিল না। হুম 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 হুম। এই জন্য একটু কষ্ট হয়েছিল। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন যাবতে পোল্ট্রি ফার্মিং এর সাথে জড়িত আছেন। যে ধর নতুন একজন কেউ খামারি করতেছে, কোন জিনিসগুলা সবচেয়ে বেশি সচেতন হতে হয় একজন খামারিকে তার ব্যবসাকে সফল হওয়ার জন্য বা লাভবান হওয়ার জন্য? এখানে টেক কেয়ার ডাইমোল পরিচর্যা। পরিচর্যাটা নিজে করতে হবে এবং নিজে দেখে শুনে রাখতে হবে। এই জন্য আবার ছেড়ে দিলাম, এটা হবে না। আর ওই লোক দিয়ে সবকিছুই সম্ভব হয় না। আর ওই খাবারটা মূলত যেমন ভালো মানের বাচ্চা লাগবে, হুম হুম হুম। ভালো মানের খাবার, এই দুটাই মেইন। আর ওষুধ ওই অ্যাভেলেবেল ওষুধ খাওয়াইলেই যে ভালো হবে, কোম্পানি ডাক্তার আসলে পরে অনেক ওষুধ লিখে দেয়। এটা ঠিক না, এটা আরো ক্ষতি করে বরং। কি কোনো কোম্পানির খাবার খাওয়াচ্ছেন না না, নিজেই আমি তৈরি নিজে খাবার করতেছেন? বানাই খাই। এর আগে কোনো কোম্পানিতে ছিলেন, বা প্রথমে বা কতদিন যাবত খাবার উৎপাদন করে খাওয়াচ্ছেন? প্রথমেতে আমি শুরুতেই কোম্পানি নিজের খাবার খাওয়াই। হুম হুম হুম। আর মাঝে একটা ব্যাচ শুধু ওই একটা কোম্পানির খাবার নিয়েছিলাম। আচ্ছা তো আমার কাছে খুব ভালো লাগে না। আচ্ছা পরে ওই একটা ব্যাচই শেষ, ওইটাই বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা। অনেকে তো দেখা যায় 10,000 15,000 মুরগি পালতেছে, তাও কোম্পানিতে যাচ্ছে। আপনার খাবারের উৎপাদন খরচ কেমন যায়, বা সেফটা কেমন থাকে? কোম্পানির চেয়ে অনেক সময় বেশি হয়ে যায়, হুম হুম। কোম্পানির চেয়ে কম হয়, কোম্পানির কম বেশি হয়। জি। কিন্তু মানে আমাদের এটা খাবারের বাজারের মানটা, বিভিন্ন হ্যাঁ, মানটা আপনি নিজেই মানটা নিয়ন্ত্রণ নিজে করতে নিয়ন্ত্রণ। পারেন। মুরগির অবস্থা বুঝে আমি খাবার বানাই। এটা একটা মুরগির ভালো জিনিস। এখন কি লাগবে সেই হিসাবে খাবার বানাই। হুম হুম হুম। ক্যালোরি, প্রোটিন বা ওই আপনার ওই অন্যান্য আদার্স মেডিসিন গুলো আছে, মুরগির অবস্থা বুঝে আমি ওটা কমানো বাড়ানো করি। বুঝতে পেরেছি। এটাই মূলত মেইন আর কি। খামারে এই জায়গায় সেফ থাকতে পারে, কারণ বর্তমানে তো রোগের প্রকোপ। ভ্যাকসিন এক একজন এক এক রকম করে, কেউ ল্যাসোটা করে, কেউ ক্লোন করে। এই যেমন রানীক্ষেত ভ্যাকসিনটা আমি তো বেশিরভাগ ল্যাসোটাই করি। বাচ্চা অবস্থায় ক্লোন MA5 ক্লোন থেরাপিটা করি। হুম আর হুম। তারপরে ডিম পাড়া শুরু হওয়ার পর ল্যাসোটাটাই বেশি করি। আর আপনি অন্যান্য ভ্যাকসিন ওই বাজারে যখন যেটা পাওয়া যায়, বার্ড ফ্লুর জন্য কোনটা করেছেন, বা বার্ড কয়টা ফ্লুর জন্য করেছেন? আমি 2টা করেছি। 2টা আচ্ছা করি, পরে একটা, মোট 3টা করি। আচ্ছা, বুঝতে পারছি। তিনটার দুটা মতো দুটা করেছেন। 4টা, মানে হাই প্যাথোজেনিক আর লো প্যাথোজেনিক, এটা 2টা করে করি। হুম 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 হুম। আর পরবর্তীতে হাই লো প্যাথোজেনিক ওই শেষ বয়সের দিকে আসা আরেকটা করি, মাঝামাঝি বয়সে। আপনি তো এই তো খামারি ব্যবসার সাথে দীর্ঘদিন যাবত জড়িত আছেন। অনেকে দেখা গেল যে ভিডিওগুলো দেখে নতুন করতে চায়, আপনার কাছে তাদেরকে কি মানে বলবেন এই ব্যবসাটা কেমন লাভবান কেমন হওয়া যায়? 1000 মুরগি যদি একজন করতে চায়, অনেকে দেখা গেল যে বিদেশে যাওয়ার প্রবণতার জায়গাটা থাকে, যে হ্যাঁ 6-7 লাখ টাকা খরচ করে বাইরের কোন দেশে যাচ্ছে, কিন্তু 6-7 লাখ টাকা দিয়ে কিন্তু সে আপনার চাইলে 1000 মুরগি একটা করতে পারে। তো আপনার এই জায়গায় না, এখন যেটা হয়েছে, হুম হুম হুম, আমরা যখন শুরু করছি তখন তো আসলে আমাদের নিয়ন্ত্রণ ছিল। সেক্ষেত্রে ওই এভারেজলি কেমন থাকে তাহলে আরে মাসিক এভারেজলি যদি এটা করলে 1000? পারে, এটা করে ধরে নিয়ে যায়, আজকে করলাম হুম এক হুম ব্যাচ করলাম, লাভ করে চলে যাবো, তা হয় না, সম্ভব না। হুম হুম হুম। এটা ধরে থাকলে পারে চলে, ভালোই চলে। আচ্ছা, আপনি তো 25 বছর যাবত লেয়ার ফার্মিং এ আছেন। এই স্টেপটা কতদিন হলো ব্যবহার করা শুরু করছেন? স্টেপ আমি একটা ম্যানুয়ালি করছি, ওটা 1 বছর আগে করছি। আচ্ছা, আর এটার বয়স 6 মাস হলো। 6 মাস হলো। তো আপনার এই ধরেন এক বছর যদি ধরে 24 বছর এই টাইপের সাথে অভিজ্ঞতা, আর এখন যেহেতু আধুনিক প্রযুক্তির এই টাইপের খাতার অভিজ্ঞতাটা হচ্ছে কেমন আপনি ফিল এই করতেছেন? টাইপটা ভালো, কারণ অল্প জায়গায় অনেক মুরগি করা যায়। হুম হুম। আর ওই শ্রমিকও কম লাগে, এটা সুবিধা আছে।
তবে এটা কন্ট্রোলটা করতে পারলে আরো ভালো হয়। জি, না এটা তো অবশ্যই, যদি আপনার এই ঘরে পুরাটা ক্যাপাসিটি করেন সেই ক্ষেত্রে সেমি কন্ট্রোল বা করাটা এটা অবশ্যই বাধ্যতামূলক, হ্যাঁ। কারণ আপনার এক জায়গায় অনেক পরিমাণে বেশি পরিমাণে মুরগি দিতে পারতেছে। আর এখন বাংলাদেশের যে আবহাওয়া, তাতে ভবিষ্যতে কন্ট্রোল বা সেমি অবশ্যই। কন্ট্রোল মাস্টবি করতে হবে। জি জি জি। আপনার এই ঘরে নরমালি আপনি কতগুলো মুরগি ধরাতে পারতেন? আগে যেমনটা ফেস করছেন সেটা একটু বলেন, এটাই হলো কথা, আমরা কাস্টমারের সাথে সেটাই তুলে ধরতে চাই। না, আমি রিয়েল যেটা যেভাবে আমি আইডিয়াটা দিছি সেভাবে আপনারা বানাইছেন। আপনি সবচেয়ে বড় কথা, আপনারা যেভাবে বলছি সেভাবে আইডিয়াটা আপনি বুঝতে পারছেন। বুঝতে পারাটা সবাই পারে না, বুঝতে পারছেন, এটা সেভাবে করে দিয়েছেন। আপনি আরো একটা খাঁচা তো ব্যবহার করতেছেন লোকালি, হয়তো বা আপনি আপনার নিজের মতো করে করার চেষ্টা করছিলেন, এটাও তো মোটামুটি 5-6 মাসের মতো কেসটা আছে। দুইটার মধ্যে লোকাল কাজ, তাদের কাজ আর আমাদের এখানে কাজের মধ্যে পার্থক্যটা কি দেখতে পাচ্ছেন? না, এটা অনেক পার্থক্য। এটা তো আসলে তারটাও তো হাই না, তারটা নর্মাল তার। হুম হুম। জং ধরে মানে যাচ্ছে। যেটা লোকাল তার বা 100 জিএসএম এর যেটা, এগুলো কিন্তু সব অ্যানহিল্ড ওয়্যার 275 জিএসএম এর তার 275 থাকে, GSM, হ্যাঁ। জিএসএম এর তার এগুলো ব্যবহার করা এটা হয়। তারটাও হার্ড আছে এবং ফিনিশিংটা ভালো আছে। আর আরো একটা জিনিস যেটা, এই ফিডার আর গোল ফিডারের মধ্যে পার্থক্যটা না, কি? ওটা খাবার পরে আর এটা খাবার কোনটা? পরে না। খাবার নষ্ট হয় না? এটা নষ্ট হয় না। নষ্ট হয় না। গোলটাই খাবার নষ্ট হয়। হ্যাঁ, আপনি তো নিশ্চয়ই 4 ইঞ্চি পাইপেও তো একসময় ব্যবহার করতেন। 4 ইঞ্চি পাইপ কাটিয়ে ওটা করতাম। তো এখনো প্রচুর মানুষের মধ্যে কনফিউশন থাকে যে তাইলে আমরা নিপেলে মনে করে যে পানি আসলে খেতে পারে না। তো যেহেতু আপনার 25 বছরের একটা অভিজ্ঞতা এই লাইনে আছে, আপনি মনে হয় সবচেয়ে ভালো বলতে পারবেন যে আসলে কি হয়। 4 ইঞ্চি পাইপে ওই পানি দিতাম, হ্যাঁ 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 হ্যাঁ। ওটা পরিষ্কার করতে ওটা পানি নোংরা হয়তো বেশি। আচ্ছা। আবার ওই ওষুধ দিলে এবার ওটা ওয়েস্টেজ হয়তো বেশি। জি। এই খাবার দেওয়া মানে অন্যান্য কাজের চেয়ে ওই পানি পরিষ্কার করা বেশিটা সময় পরিশ্রম না লাগে। তা তো অবশ্যই। এলাকায় তখনও ছিল না নিপল জল। আমি এখানে শুরু হ্যাঁ করছি হ্যাঁ তখন হ্যাঁ হ্যাঁ। নিপল ছিল না, কারণ কেউ করে নাই, এই রাজবাড়িও করে নাই বা মাগুরা টাগুরা না, এলাকায় করে নাই। সম্মানিত দর্শক বন্ধু, আরেকটা জিনিস আমরা জানিয়ে রাখি, উনি কিন্তু আমাদের প্রথম যে এটার একটা কনসেপ্টটা যায় আমাদের ফ্যাক্টরিতে আলোচনা করেন। তো একজন প্রান্তিক লেভেলে এসে ওনার যে চিন্তা ভাবনা, এটা সত্যি অসাধারণ। দেখা গেল যে আমরাও অনেক বেশি প্রোডাকশনের চাপের জন্য আমরা সেই লেভেলের চিন্তা করি নাই, কিন্তু উনি কিন্তু যে আমাদের এই বিষয়টা প্রলব্ধ করছে যে আপনারা কিন্তু এটা করতে পারেন, বা আমি এমনটা অলরেডি করেছি, আপনারা দেখেন এটা করা যায় কিনা। তো আমরা এটা চিন্তা ভাবনা করলাম যে আসলে এটা ভবিষ্যৎ আছে বা এটাতেই আমাদের একসময় না একসময় যেতে হবে, যেহেতু বহির্বিশ্বে সবাই এটা শুরু করছে, তাহলে আমরা এটা নিয়ে কাজ করতে পারি। তারপরেই কিন্তু ওনার সাথে দীর্ঘ আলোচনা করে আমরা নিজেরা স্যাম্পল ডেভেলপমেন্ট করে ওনার সাথে আলোচনার মাধ্যমে যাই হোক আমরা এই পর্যন্ত আসতে পারছি, বা উনিও হ্যাঁ, সবকিছু সেট আপ করে আলহামদুলিল্লাহ ভালো সবকিছু চলতেছে। তার মানে আপনার থাকে তাহলে এটাই বাগের খাতা বাদ দিয়ে এগুলো সে করতে পারে, কোনো সমস্যা হবে না। না না, সমস্যা হবে না। এটা আরো বরং আগের ঘরেই 3 ডবল মুরগি পারা যাবে। 3 ডাবল নতুন করে আর ঘরে যেতে হচ্ছে না, নতুন করে লেবারটাও বেশি প্রয়োজন হচ্ছে না। জায়গাও তো প্রয়োজন, অনেক জায়গার প্রয়োজন হয়। ধন্যবাদ আপনাদেরকে, আচ্ছা, ধন্যবাদ আপনাকে আপনাকে। সময় দেওয়ার জন্য।